খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র, ভালোবাসা, আচার আচরণ দেখে তিনি আল্লাহ রাসূলকে বিবাহ করে ফেললেন। আল্লাহ রাসূলকে যখন বিবাহ করলেন, সুন্দর মতো যখন সংসার কাটাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওগো খাদিজা, তোমার যত সম্পদ ছিল সব সম্পদের ভান্ডার আমার হাতে তুলে দিয়েছ। আমি নবী সব সম্পদ গরিব অসহায় ব্যক্তিদের কাছে বিতরণ করে দিয়ে এসেছি। খাদিজা, আজ পর্যন্ত তুমি আমাকে জিজ্ঞেস করলা না ওই সম্পদগুলো আমি কি করেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলে, আমি এমন কোন যুবককে বিয়ে করি নাই, আমি আরবের এমন কোন যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, এমন কোন সাধারণ যুবকের সাথে আমার বিবাহ হয় নাই। আমি জানি আমার স্বামী অন্যতায় কোনো বাজে কাজের মধ্যে ওই সম্পদগুলো ব্যয় করবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সততা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো খাদিজা, তুমি আমার জন্য এত কষ্ট করো। রাত্রি যখন গভীর হয়ে যায়, ইবাদত করতে করতে রাত্রে যখন গভীর হয়ে যায়, সাহাবাদেরকে সাথে যখন মাশওয়ারা করতে করতে রাত্র যখন গভীর হয়ে যায়, দরওয়াজার মধ্যে যখন আমি নক করে, খাদিজা রে, তুমি সঙ্গে সঙ্গে দরওয়াজাটা কইলা দাও, দেরি হয় না, সঙ্গে সঙ্গে তুমি দরজাটা কইলা দাও এবং আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে লাগো। আরে খাদিজা, তোমার কি চোখের মধ্যে ঘুম আসে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার পূর্বে আমার দুইটা স্বামী আমি রেখে এসেছি, দুইটা স্বামীরও আমি সংসার করেছি, আর আমি জানি আপনাকে আমি বিবাহ করেছি, আমি কোনো সাধারণ যুবককে বিয়ে করে নাই। এই যুবককে আমি পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। এবং আর একটা কথা শুনে নিন, ওগো আল্লাহর পয়গম্বর, এই দুনিয়ার বুকে আমি ছাড়া আপনার আর কোনো আপন ব্যক্তি নাই, আমি ছাড়া আর আপনার কোনো আপন কেউ নাই। আপনার কোনো মা নেই, বাবা নেই। আপনার যদি মা থাকতো আপনার জন্য অপেক্ষা করতো, আপনার যদি কোনো আত্মীয় স্বজন অপেক্ষা করতো থাকতো, আরে আমি ছাড়া তো কেউ নাই, আমি খাদিজা অপেক্ষা করবো না তো কে অপেক্ষা করবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর বলে, ওকে খাদিজা, তুমি আমার কাছে কি চাও? খাদিজা বলেন, ও আল্লাহর রাসূল, শুনে নিন, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, আমি শুধু আপনার কাছে চাই আমার মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর সময় আপনি আমার পাশে থাকবেন। মৃত্যুর পরে কোনো কাফনের কাপড় কিনবেন না, মৃত্যুর পরে আপনার একটা পরিহিত ব্যবহৃত জামা দিয়ে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করবেন এবং কবরের পাশে আপনি থাকবেন।